আসসালামু আলাইকুম। আমি ডক্টর সঞ্জিদা খান, সহযোগী অধ্যাপক গাইনি বিভাগ, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কনসালটেন্ট ওমেগা হসপিটাল। আমি আজকে আপনাদের সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে ব্যাপারে প্রেগনেন্সিতে মায়েরা যখন আমাদের কাছে আসেন তাদের জিজ্ঞাসা থাকে সবচেয়ে বেশি, আর তা হলো নর্মাল ডেলিভারির জন্য মায়েরা তাদের নিজেদেরকে কীভাবে প্রস্তুত করবে। এ ব্যাপারে আমি 4টি গুরুত্বপূর্ণ দিকের ব্যাপারে আলোকপাত করতে চাই। প্রথমত, খাদ্যাভ্যাসের ব্যাপারে। একজন মা প্রেগনেন্সি পিরিয়ডে যদি তার ওজনটা প্রেগনেন্সির আগে থেকে স্বাভাবিক ওজনের থাকেন, তাহলে পুরো প্রেগনেন্সিতে তিনি টোটাল 12 কেজি পর্যন্ত ওজন গেইন করতে পারেন। যদি কারো বেশি ওজন থাকে তাহলে তিনি 6 থেকে 8 কেজি পর্যন্ত ওজন বাড়াতে পারবেন। তাহলে এই ওজন বাড়ানোর জন্য তাকে কিন্তু পুষ্টিকর খাবার, মাছ, মাংস, ডিম, দুধ সব কিছু পরিমিত পরিমাণে এবং একটু বেশি পরিমাণে খেতে হবে, কারণ মায়ের খাবারটাই বাচ্চার পুষ্টি তৈরি করবে। সেজন্য মাকে কিন্তু পুষ্টিকর খাবারটা বেশি খেতে হবে। প্রথম 3 মাস দেখা যায় যে একটু মাথা ঘোরানো, বমি ভাব থাকে, খেতে ইচ্ছে করে না, ক্ষুধাবন্ধা থাকে এবং গ্যাসের প্রবলেমটা হয়ে থাকে। সেজন্য প্রথম 3 মাস আমরা খুব জোরাজোরি করি না খাবারের ব্যাপারে। এরপর থেকে আস্তে আস্তে মাকে আমরা বলি খাবারের মাত্রাটা একটু বাড়িয়ে খাওয়ার জন্য। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোষ্ঠকাঠিন্য না হয়, তার জন্য প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি এবং পানি খেতে হবে। এরপরে আসি চলাফেরার ব্যাপারে। একজন মা তার যদি কোনো হাই রিস্ক প্রেগনেন্সি বা ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি না থাকে, যেমন তার উচ্চ রক্তচাপ, তার মাল্টিপল প্রেগনেন্সি মানে 2টো বা 3টা বাচ্চা গর্ভে না থাকে, বা তার আগে 2টো বা 3টা সিজার না থাকে, ফুলটা গর্ভফুল যেটা সেটা যদি নিচের দিকে না থাকে, এরকম কোনো অসুবিধা যদি তার না থেকে থাকে, তাহলে তিনি স্বাভাবিক হাঁটা চলাফেরা সব কিছু করতে পারবেন, স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন। ভারী কাজ বা দূরের জার্নি যেটা ঝাঁকি হয় সেরকম জার্নি আমরা অ্যাভয়েড করতে বলি। এছাড়া তিনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে তিনি একদম ডেলিভারির আগ পর্যন্ত চাকরি করে যেতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। সেই সাথে আমরা কিছু ব্যায়াম শিখিয়ে দিই, যে ব্যায়ামগুলো মায়ের মাংসপেশিকে সচল রাখে, রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে এবং সেই সাথে তার নর্মাল ডেলিভারির প্রক্রিয়াটাকে সহজ করে তোলে। সুতরাং সেই ব্যায়ামগুলো মাদেরকে করতে হবে নর্মাল ডেলিভারিটাকে ত্বরান্বিত করার জন্য। এরপরে আসা যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর তা হলো অ্যান্টিনেটাল চেক আপ। প্রেগনেন্সি পিরিয়ডে 28 সপ্তাহ পর্যন্ত 1 মাস পর পর, 36 সপ্তাহ পর্যন্ত 2 সপ্তাহ পর পর এবং ডেলিভারির পূর্ব পর্যন্ত প্রতি সপ্তাহে একজন মাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, চেক আপে আসতে হবে। অনেকেই মনে করেন যে শুধুমাত্র আলট্রাসোনোগ্রাফি করে বাচ্চার পজিশন দেখলেই বুঝে হয়ে যাবে, কিন্তু তা আসলে ঠিক নয়। যদি কোনো মায়ের কোনো কমপ্লিকেশন না থাকে তাহলেও তাকে কিন্তু এই নিয়মে ডাক্তারের কাছে ভিজিটে আসতে হবে। ডাক্তারের কাছে যখন তিনি আসবেন, ডাক্তার তার ব্লাড প্রেশার দেখবেন, তার ওজন দেখবেন, তার কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটা ফাইন্ড আউট করবেন। সেই সাথে তাকে কিছু উপদেশ দেবেন, তার কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন, যেমন তার রক্ত কতটুকু আছে, হিমোগ্লোবিনের পরিমাণ, তার রক্তের গ্রুপটা কী, তার কোনো ডায়াবেটিস, তার প্রেশার আছে কিনা, তার থাইরয়েডের সমস্যা আছে কিনা, হেপাটাইটিস বি ভাইরাসের প্রবলেম আছে কিনা, এগুলো সব কিছু ডক্টর ইভ্যালুয়েট করবেন, যেটা মা এবং বাচ্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো মায়ের হাই রিস্ক প্রেগনেন্সি থাকে তাহলে তাকে আরও ঘন ঘন ডক্টরের চেক আপে আসতে হবে। একজন মা যখন নিয়মিত ডক্টরের কাছে ভিজিটে আসেন, তখন ডক্টরের সাথে কথা বলে তিনি কিন্তু অনেক বেশি কনফিডেন্স পান যে তার নর্মাল ডেলিভারির দিকে কীভাবে তিনি আগাবেন, কীভাবে কাজ করবেন, কীভাবে চলাফেরা করবেন, এবং তার মনের ভয়টা কিন্তু অনেকটাই কেটে যায়। সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়ের কথা আমি বলতে চাই তা হলো পরিবারের সকলের সহযোগিতা। প্রেগনেন্সি পিরিয়ডে বিভিন্ন হরমোনের কারণে মায়ের মানসিক এবং শারীরিক বিভিন্ন পরিবর্তন আসে। অনেক সময় অনেক ডিপ্রেশন আসে, হতাশ লাগে, মন খারাপ থাকে। এই ব্যাপারগুলো কিন্তু পরিবারের সদস্যদেরকে বুঝতে হবে এবং পরিবারের সদস্যদেরই দায়িত্ব মাকে হাসি খুশি রাখা, মায়ের মনটাকে ভালো রাখা এবং তাকে নিয়মিত ডাক্তারের কাছে নিয়ে আসা, চেক আপে নিয়ে আসা, পরীক্ষা নিরীক্ষা করা, ওষুধপত্র তিনি ঠিকমতো খাচ্ছেন কিনা, খাওয়া দাওয়া ঠিকমতো করছেন কিনা, এই জিনিসগুলো খেয়াল রাখা। মনে রাখতে হবে একজন সুস্থ স্বাভাবিক মা একজন সুস্থ স্বাভাবিক সন্তান জন্ম দেবেন, আর তাই পরিবারের প্রত্যেকটি সদস্যের এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা মানসিক ও শারীরিকভাবে সুস্থ একটি বাচ্চা পেতে পারি। ধন্যবাদ সবাইকে।